হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রবীণিতায় শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে বলবো, সামনে আসছে সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী। তো এই দিনের কী মাহাত্ম্য রয়েছে, বা এই দিনে কীভাবে সরস্বতী মায়ের আবির্ভাব হয়েছিল, এই দিনে আর মানে কাদের আবির্ভাব রয়েছে, এই দিনের অনেক মাহাত্ম্য রয়েছে, মাহাত্ম্যপূর্ণ এই দিন। তো এই দিন আপনারা কীভাবে পালন করবেন, কী করবেন না, সমস্ত কিছু জানাবো আজকে এই ভিডিওতে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে সমস্ত কিছু দর্শন করিয়ে থাকি। তো এবার যেহেতু বসন্ত পঞ্চমী পড়েছে, এবার 23শে জানুয়ারি, সেদিনে রয়েছে সরস্বতী পূজা, এবারে পড়েছে শুক্রবার। তো আপনারা কীভাবে পালন করবেন এই দিন? এই দিনে অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিনে তো মা সরস্বতী মায়ের আবির্ভাব হয়েছে, তার সাথে সাথে এই দিনে রয়েছে যে চৈতন্য মহাপ্রভুর নিত্যসঙ্গী যে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব রয়েছে এই দিনে। তারপর রয়েছে রাধারানীর যে পিতা বিশ্বভানু, তো বিশ্বভানু রাজার যে কলৌ প্রকাশ পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব রয়েছে এই দিনে। আর রয়েছে রঘুনাথ গোস্বামী রয়েছে, আবির্ভাব রয়েছে এই দিনে। তো এই দিনে অনেক রয়েছে, মানে অনেক অনুষ্ঠান রয়েছে একদিনে। তো এই দিনে ওই জন্য এত মাহাত্ম্যপূর্ণ এই দিন, এবং এই দিনেই শুরু হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ এটা হলো শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই দিন থেকে শুরু হয় বৃন্দাবনে দোল উৎসব। হারিবোল। আমাদের বৃন্দাবনে 40 দিন দোল উৎসব চলবে। এই বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো থেকে শুরু হয়ে একদম চলবে দোল পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ 3 তারিখে সম্ভবত রয়েছে মার্চ মাসের। তো প্রায় 40 দিন চলবে দোল উৎসব বৃন্দাবনে। তো দোলে তো বৃন্দাবনে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ আসে। তো আপনারা যারা আসতে চান তারা যোগাযোগ করবেন আগের থেকে। অনেকে তো আমাদের একসাথে যদি কোনো গ্রুপ বুকিং থাকে, তো 2-3টে গ্রুপ তো একসাথে নেওয়া যায় না। তো আপনারা সেজন্য আগে থেকে জানাবেন আমাদেরকে। তো আমরা সুন্দর করে দর্শন করিয়ে থাকি। হ্যাঁ, আমরা ধীরে ধীরে ভক্তবৃন্দরা আসবে, কারণ বৃন্দাবনে ঠান্ডা অনেকটা কমেছে আগের তুলনায়। তো দেখুন বন্ধুরা, এই দিনে দেবী সরস্বতী মায়ের যে আবির্ভাব রয়েছে, তো এই দিনে আপনারা যারা আমাদের ভক্তি লাইনে রয়েছে, তো আমরা এমনিতে যদি ভগবানের পুজো সুন্দর করে করি, তাহলে কিন্তু আমরা ভগবানের যেমন কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো, এবং দেবী সরস্বতীরও কৃপা আমরা লাভ করতে পারবো। তো দেখুন, অনেকে বলে যে যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা কি দেবী সরস্বতী পুজো করবেন? সরস্বতী মায়ের অবশ্যই করবেন। কেননা দেখুন, বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের বক্ষ স্থিতা হলেন দেবী সরস্বতী, অর্থাৎ মা সরস্বতী। ভগবানের শ্রীকৃষ্ণের জিহ্বাগ্র থেকে দেবী সরস্বতী মায়ের আবির্ভাব। তো এই জন্য আমরা সুন্দর করে এই দিন পালন করতে পারি, এবং এই দিনে ভগবানের, যাদের বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহ রয়েছে, তারা আপনারা ভগবানের শ্রী বিগ্রহ অভিষেক করাতে পারেন। তো নবপত্র বলা হয়, এই দিনে নূতন পত্র দিয়ে একদম খুব সুন্দর করে ভগবানের সিংহাসন, দেখবেন আমাদের যে মন্দিরগুলোতে খুব সুন্দর করে সাজানো হয় নতুন পত্র দিয়ে। তো আপনারা বাড়িতেও যাদের ছোটোখানি সিংহাসন রয়েছে, আপনারা নতুন পত্র দিয়ে সিংহাসন সজ্জিত করবেন। আর এই দিনে বলা হয় যে যেহেতু বসন্ত পঞ্চমী, বসন্ত কালার, অর্থাৎ বাসন্তী যেটা কালার হয় হলুদাভ, তো এই কালার দিয়ে ভগবানের সেই রঙের ড্রেস ভগবানকে পরিধান করাতে পারেন। হ্যাঁ, নিয়ে আসতে পারেন। আর সিংহাসন সেভাবে সজ্জিত করবেন হলুদ ফুল দিয়ে। ভগবানকে অর্পণ করতে হয় হলুদ ফুল, যেমন গাঁদা ফুল হয় খুব সুন্দর সুন্দর। এই সময় তো শীতকালে অনেক গাঁদা ফুল পাওয়া যায় বাজারে, অনেক সুন্দর সুন্দর। তো হলুদ ফুল দিয়ে ভগবানের সিংহাসন সজ্জিত করবেন, ভগবানকে নিবেদন করবেন। আর দেবী সরস্বতী মায়েরও আপনারা অনেকে প্রতিমা নিয়ে আসে। হ্যাঁ, অনেকে তারপরে অনেকের বাড়িতে আলেখ্য রয়েছে, আলেখ্য তো অনেকে পুজো করে, পুষ্পাঞ্জলি দেয়, অর্পণ করে। আর আপনারা যে ভগবানকে ভোগ নিবেদন করবেন দুপুরবেলা, সেই ভোগ আপনারা ভগবানকে নিবেদন করার পর মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। আর এদের বিভিন্ন ফল বলা হয় যে কুল, তারপরে যে মটরশুঁটি, হ্যাঁ অনেক রকমের মানে ভোগ নিবেদন করা হয়। তারপর নারকেল, এগুলো করা হয়। তারপরে অনেক মানে সবজি অনেক রকমের এই সময় শীতকালে পাওয়া যায়। তো সেই নতুন নতুন সবজিও আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আপনারা দেবী সরস্বতী মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তো অনেক মাহাত্ম্য রয়েছে এই দিনে, তা আপনারা সুন্দর করে পালন করবেন এই দিন। আর বন্ধুরা, যেহেতু রয়েছে 23শে জানুয়ারি শুক্রবার বসন্ত পঞ্চমী, তো এই দিনে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। কেননা যেহেতু এতগুলো আবির্ভাব একসাথে, হ্যাঁ, তো আপনারা দুপুর মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে তারপরে অন্নভোগ বা রুটি যে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ পেতে পারবেন। হারি বল। তো অনেক মাহাত্ম্য রয়েছে এই দিনে, এত সুন্দর এই দিন। আর এই দিন আপনারা ভগবানকে আমাদের এখানে করা হয় বৃন্দাবনে, তো এই দিন থেকে দোল উৎসব শুরু হয়। বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবানকে যে আবির দোল অর্পণ করা হয়। তো আপনারা বাসন্তী কালারের নিতে পারেন বা পিঙ্ক কালারের নিতে পারেন। তো যে হলুদাভ কালারটা হয় সেটা ভগবানের খুব প্রিয়। তো এই কালারটা ভগবানকে নিবেদন করতে পারেন, যে হলুদ হলুদ যে কালারটা রয়েছে। হ্যাঁ, দেখবেন সরস্বতী পুজোতে অনেকে নিয়ে আসে এবং ভগবানকে নিবেদন করে, তাই না? সরস্বতী মাকেও নিবেদন করে।
তো বাসন্তী কালারের বা গোলাপি আপনারা যেরকম আপনাদের মানে সামনে। আমাদের এখানে বৃন্দাবনে তো অনেক সময় ফুলের অনেক সুন্দর সুন্দর মানে অনেক সময় আবির আবার হয়, অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে। তো এখানে অনেকে তৈরি করে যে ওর কোনো কেমিক্যাল নেই, যেটা ফুলের হয় অনেক সুন্দর। তো সেগুলো মানে আমাদের এখানে পাওয়া যায় বৃন্দাবনে। তো আমরা দেখেছি পরিক্রমা মার্গে অনেক সময় বসে, যেগুলো অনেকে বাড়িতে বানায়। হ্যাঁ, তো এরকম করে আপনারা মানে যে কেমিক্যালবিহীন যদি পাওয়া যায় তো ভালো। তো সেরকম নিয়ে ভগবানকে অর্পণ করবেন। হ্যাঁ, তারপর দেবী সরস্বতী মায়ের উদ্দেশ্যে মানে অর্পণ করবেন। তো বনফুল দেখবেন পাওয়া যায়, সে বনফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেয় দেখবেন আমরা, তাই না? সবাই বাড়িতে বাড়িতে আমাদের তো যে এখানে বৃন্দাবনে তো এত দেখা যায় না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি প্রতি বাড়িতে বাড়িতে সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে আসা হয়, ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ পুষ্পাঞ্জলি দেয়, তাই না, সরস্বতী মাকে। কারণ আবার অনেকে এই দিনে হাতে খড়ি হয়, কারণ ছোটো ছোটো বাচ্চারা দেখবেন হ্যাঁ যে আর এখন তো ছোটো থেকে স্কুলে যায়। আগে তো হতো, আগে তো পড়াশোনা একটু দেরিতে শুরু হতো 4-5 বছর, কিন্তু এখন তো 2.5 বছর হতে না হতেই দেখবেন ছোটো বাচ্চা কোলে নিয়ে স্কুলে যায় মানুষ। তো এই দিনে কিন্তু হাতে খড়ি হয়, দেখবেন একটা স্লেট পেন্সিল নিয়ে আসে। তো সেখানে অ আ ক খ এরকম লিখে হাতে খড়ি হয়, বিদ্যারম্ভ শুরু হয়। কারণ সরস্বতী মা হলেন বিদ্যার দেবী। তো আমরা যদি ওনার আরাধনা ভালো করে করি তাহলে কিন্তু আমরা শাস্ত্র যে অধ্যয়ন, আমরা যে ভগবানের যে সম্বন্ধে আমরা যে জ্ঞান অর্জন কিন্তু ভালো করে করতে পারবো, তাই না? তো এই জন্য আমাদের যারা সমস্ত ভক্তরা রয়েছে সবাইকারই কিন্তু দেবী সরস্বতীর আরাধনা করা উচিত। তাহলে আমরা কিন্তু বেশি করে শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ যে জ্ঞান আমরা অনেক আহরণ করতে পারবো, তাই না? জ্ঞান সংগ্রহ করতে পারবো। তো এই জন্য আমাদের সকলে দেবী সরস্বতী আরাধনা করা উচিত এবং এই দিনে ভালো করে ভগবানের পুজো করা উচিত। ভগবানের আরতি, ভগবানকে সুন্দর করে সেবা, এগুলো করলেও কিন্তু আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। আর দেবী সরস্বতী মায়ের কাছে আমাদের কী প্রার্থনা করতে হবে? যে আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। হরি বল। তো আমাদের মানে সবার কাছে, সমস্ত দেবদেবীর কাছে আমাদের এটা একটাই প্রার্থনা করতে হয় যে আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, অর্থাৎ আমরা যেন বেশি করে আরও ভক্তিপথে অগ্রসর হতে পারি। এটাই আমাদের একমাত্র প্রার্থনা, তাই না? তো এই দিনে অনেকে দেখবেন অনেকে বলে যে কুল কি আগে খাওয়া যায়? তো বন্ধুরা এরকম শাস্ত্রে তো কোনো নিয়ম নেই যে খাওয়া যায় না, কিন্তু অনেকে এই দিনে কুল দেখবেন ভগবানকে তো আমাদের এখন মন্দিরে মন্দিরে ভগবানকে নিবেদন করা হয়। হ্যাঁ, ভগবানকে যেহেতু আমরা যে কোনো মানে বছরে যে সময় যে ফল বা যে সবজি যেটা নূতন আসে আমরা কী করি? ভগবানকে প্রথমে নিবেদন করে আমরা সেটা প্রসাদ পাই, তাই না? তো আমাদের যারা ভক্তরা রয়েছেন এখন দেখবেন অনেক গাছে গাছে কত কুল ধরেছে, এখন বাজারেও অনেক পাওয়া যাচ্ছে। তো আপনারা যে নূতন যখন ফল বা কিছু আসে তখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। তো দেখবেন ছোটো ছোটো বাচ্চারা এই দিনে তো কুল, তারপরে যেন মটরশুঁটি হয়, হ্যাঁ, তো এগুলো অনেক পছন্দ করে ভগবানকে নিবেদন করে সরস্বতী মাকে আপনারা অর্পণ করতে পারেন, তাই না? তো অনেক রয়েছে, অনেক সুন্দর সুন্দর, সবাই বাড়িতে সুন্দর করে পালন করুন, ভালো করে পুজো অর্চনা করুন। আর পুষ্পাঞ্জলি মন্ত্র যেটা রয়েছে, ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌহৃত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো এই মন্ত্রটা পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে, এই মন্ত্রটা 3 বার বলে আপনারা দেবী সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। হ্যাঁ, প্রণাম মন্ত্র রয়েছে, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তো আপনারা প্রণাম জানাবেন। তারপর আপনারা যেন মানে ভক্তিপথে অর্থাৎ অগ্রসর হতে পারেন বা আপনারা যেন অনেক জ্ঞান অর্জন করতে পারেন, বিদ্যা অর্জন করতে পারেন, তাই না? তো সেজন্য প্রার্থনা জানাবেন। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। সকলে প্রেম বলুন রাধে রাধে।